কাঁচা কলা আর ডিম দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম দুটো কাঁচা কলা। কলার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন। তো এখানে এখন কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথমেই গোটা কলাটাকে মাঝখান থেকে এভাবে ফালি করে নিলাম। এবার পাতলা পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন এই কলাটাকে আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা করে কেটে নেওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কলাটাকে রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু কালো জিরে এবং সেই সাথে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের পরিমাণটাও আপনারা বাড়াতে পারেন। ডিমটা দিয়ে এখন ভালো করে বেসন আর ডিমটাকে আবারও কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি 1 মিনিট ধরে কিন্তু আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি। এবার আমি যে পাতলা করে কাঁচা কলা কেটে রেখেছিলাম এবং লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন এই ব্যাটারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ব্যাটারে কলাটা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের মতো একটু রেখে দিতে পারেন। এতে করে খুব ভালোভাবে কলার ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো কলাগুলো দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে এভাবে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। খুবই অল্প তেলেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তেলটাকে একটু গরম করে নিয়ে এখন একটা চামচের সাহায্যে একটা একটা কলা স্লাইস এভাবে দিয়ে দেব প্যানে। লো টু মিডিয়ামে রেখে এই পর্যায়ে জাল করে নিতে হবে। খুবই সিম্পল কিন্তু অসাধারণ একটি রেসিপি। অনেকেই কলা খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা কলা খেতে কিন্তু একেবারেই পছন্দ করেন না। তো এই পদ্ধতিতে যে কোনো কলা আপনারা বানিয়ে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে, ছোট থেকে বড়। এমনকি যারা কলা জীবনেও খান না তারাও অনেক পছন্দ করে খেয়ে নেবে এই রান্নাটি। তো এখানে কলা স্লাইসগুলো দেওয়ার পর আমি লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি স্লাইসগুলো উল্টে দেব। উল্টে দেওয়ার পর এখন আরও 2-3 মিনিট ধরে জাল করে নিতে হবে। চাইলে আপনারা ঢাকনা বন্ধ করেও জাল করে নিতে পারেন। তো এখানে কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন অসাধারণ হয়েছে কালারটা। তো এখন 2 পিঠ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কলাগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে কলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো এখানে সবগুলো কলা আমি কিন্তু সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের এই সবচেয়ে সহজ এবং ইউনিক কলার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।